যদি কেউ পছন্দের মানুষ হতে চায় সেক্ষেত্রে তার কি গুণ থাকতে হবে? একদম ফার্স্টে থাকতে হবে লয়াল। সে আমার প্রতি লয়াল থাকবে, তারপর আমাকে যত্ন করবে, আমাকে সময় দিবে। এই ৩টা থাকতে হবে। আর আমার কখনো শাশুড়ির সাথে ঝগড়া হয় না। আর আমার যদি কোনো কিছু হয় আমি একটা স্বামীকেও বলি না, আর আমার শাশুড়ি আমার স্বামীকে বলে না যে এটা হয়েছে। ওটা দুজন দুজনের মন বুঝতে পারলেই হয় যে আমার শাশুড়ি কী যাচ্ছে আর বউ কী যাচ্ছে। অধিকাংশ মেয়েরা আসলে তারা ভুল করে কোথায়? বউ শাশুড়ি যখন দ্বন্দ্ব হয় ভুল করে এই যে তাদের সময় দেয় না, হয়তো বা তাদের অমান্য করে কোনো কিছু, এই জন্য হয়েছে। বউ শাশুড়ি কি বউ শাশুড়ি কেমন ভাবে চললে তাদের মধ্যে ঝগড়া হবে না? দুজন দুজনের মন বুঝতে পারলেই হয় যে আমার শাশুড়ি কী যাচ্ছে আর বউ কী যাচ্ছে। যদি এটা বোঝা যায় তাহলে আর ঝগড়া হবে না। শাশুড়িরা আসলে কি চায় বউয়ের কাছ থেকে? আমার মনে হয় একটু যত্ন করুক তাদের, তাদের সময় দিক, এটাই চাই। অধিকাংশ মেয়েরা আসলে তারা ভুল করে কোথায়? বউ শাশুড়ি যখন দ্বন্দ্ব হয় ভুল করে এই যে তাদের সময় দেয় না, হয়তো বা তাদের অমান্য করে কোনো কিছু, এই জন্য আমরা এখন যারা টিপিক্যাল বাঙালি যারা হচ্ছে যেসব মেয়েরা হচ্ছে অনেক সময় শাশুড়ির নামে কান পড়া দেয় স্বামীর কাছে, আবার শাশুড়ি আবার বউর ব্যাপারে স্বামীকে বলে, এই জিনিসগুলো আসলে কীভাবে দেখেন? এখন আমার ক্ষেত্রে এটা হয় না যে আমার কখনো শাশুড়ির সাথে ঝগড়া হয় না। আর আমার যদি কোনো কিছু হয় আমি একটা স্বামীকেও বলি না, আর আমার শাশুড়ি আমার স্বামীকে বলে না যে এটা হয়েছে। ওটা আমাদের মধ্যে শেষ হয়ে যায়। ১ লাখ টাকা হলেই হয়ে যায়। মাসিক ইনকাম হ্যাঁ 1 লাখ টাকা? হ্যাঁ, সে পাশে থাকুক আর ১ লাখ টাকা ইনকাম করুক, আর কিছু লাগবে না। মাসে 1 লাখ টাকা হাজবেন্ডের কত টাকা হলে একটা ভালোভাবে লাইফ লিড করা যায়? এখন এক একজনের কাছে এটা এক এক রকম। এখন আমার কাছে ১ লাখ টাকা হলেই হয়ে যায়। মাসিক ইনকাম হ্যাঁ 1 লাখ টাকা? হ্যাঁ, সে পাশে থাকুক আর ১ লাখ টাকা ইনকাম করুক, আর কিছু লাগবে না। মাসে 1 লাখ টাকা হাজবেন্ডের হতে হবে আর হলো পাশে? হ্যাঁ, পাশে থাকুক, পাশে থাকলেই হবে। এখন কত টাকা ইনকাম করে আমার কাছে ওইটা ম্যাটার না, সে আমার পাশে থাকুক, এটাই হবে। আপনাকে বয়ফ্রেন্ডের সাথে অনেকে পালাই চায়। একটা জিনিস করে ফেলার পরে আর পরে তো ভুল বুঝে কোনো আর কাজ নেই না। যে বর্তমান সময়টা অনেকে দেখা যাচ্ছে যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যায়, ভেগে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যুগের মেয়েরা অনেক সময় দেখা যায়। তো এই ব্যাপারগুলো কিভাবে দেখেন ইয়াং জেনারেশন হিসেবে আপনি? না, এটা তো খুবই একটা খারাপ জিনিস। এখন বয়ফ্রেন্ডের সাথে অনেকে পালাই চায়। এটা পরে তারা বুঝতে পারে তাদের ভুল, যে তারা কি বড় ভুল করেছে। জীবনে একটা বড় ভুল। হ্যাঁ, বড় ভুল করার পর তারা তখন বুঝতে পারে যে এটা কী ধরনের ভুল করেছে। তো এখন একটা জিনিস করে ফেলার পর আর পরে তো ভুল বুঝে কোনো আর কাজ নেই না। তো এটা খুবই একটা খারাপ জিনিস। হয় এমন, প্রথমে একটু বেশি থাকে। আমার মনে হয় প্রথম দিকে ভালোবাসাটা যেমন থাকে, পরে আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু বিয়ে হওয়ার পর যত দিন যায় তত নাকি আপনার ভালোবাসাটা কমে যায়। অনেকে বলে যে প্রথম দিকের ভালোবাসাটা থাকে না। এটা কি মনে হয় আপনার কাছে? এটা হ্যাঁ, একটু হয় এমন, প্রথমে একটু বেশি থাকে। আমার মনে হয় প্রথম দিকে ভালোবাসাটা যেমন থাকে, পরে আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু আবার হঠাৎ মনে হয় যে না, আবার আগের থেকে হয়তো বা এখন ভালো হচ্ছে। এক এক সময় এক এক রকম হয়। আপনার হাজবেন্ড কি দেশের বাইরে? হ্যাঁ, কোথায়, কোন দেশে? ইংল্যান্ড, ইউকেতে। হ্যাঁ ওখানে কি সেটেল হয়ে যাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ, এটা চেষ্টা চলছে। তো এটা হচ্ছে ভালো লাগা তার পিছনে যাদের হাজবেন্ড বিদেশে, হ্যাঁ, তারা কিভাবে আসলে সময় কাটায় সেই নারীরা আসলে অনেক এটা তো এখন তো হ্যাঁ ওইটাই, এখন তো ফোনে কথা বলা ছাড়া আর কিছু করার নাই। ওইটাই যে যতটুকু সময় দিতে পারে ওইটাই করি আমরা। আপনার হাজবেন্ড আপনাকে 1 কোটি টাকা দিল সালামি বাড়িতে, সেই 1 কোটি টাকা কিভাবে খরচ করবেন? আমি আগে সবাইকে শপিং করে দিব। আমার ভাই বোন, মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি যারা আছে সবাই শপিং করে দিব ঈদের জন্য। তারপরে গরিবদের দিব, ইফতারি দিব, তাদের শপিং করে দিব। আর এত টাকা দিয়ে আমি কি করব আমি জানি না আসলে। এত টাকা তো খরচ করার মতো। বললো যে আপনি 1 ঘন্টা আর জীবিত থাকবেন পৃথিবীতে, সেক্ষেত্রে কোন ইচ্ছাটা পূরণ করতে চান? আমি আমার ফ্যামিলির সাথে থাকবো। আমার যারা প্রিয় মানুষ আছে তাদের সাথে, সবার সাথে ওই 1 ঘন্টা আমি সময় দিব। প্রিয় মানুষদের সাথে? হ্যাঁ। আচ্ছা, আমার মা বাবাকে নিয়ে আমি হজে যাব। 3টে ইচ্ছে যদি পূরণ করার সুযোগ থাকে আপনার, আপনি 3টে ইচ্ছে পূরণ করতে পারবেন? আমার প্রথম ইচ্ছাটা হলো আমার মা বাবাকে নিয়ে আমি হজে যাব। হ্যাঁ হজে? হ্যাঁ, এটা আমার প্রথম ইচ্ছা। আর তারপর ইচ্ছা হলো আমি আমার হাজব্যান্ড একসাথে যেখানেই থাকুক, বাংলাদেশ থাকি অথবা বাইরে চলে যাই, একসাথে থাকবো। এটা 2টা ইচ্ছা। আর তৃতীয় ইচ্ছা না, আর কোনো ইচ্ছা। হ্যাঁ, আসিয়ার সাথে যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে। এটা আমরা সবাই চাই যারা এই কাজটা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হোক। তাদের মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো এর
নিচে যে কোনো শাস্তি না হোক, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। না এখন আমার একা তেমন বের হওয়া হয় না, আমি বের হলে কারোর সাথে বেরান তো। আপনি নারী হিসেবে কিভাবে নিজের সিকিউরিটি মেনটেন করেন? আমি থাকবে, নিরাপদ থাকবে, যেটা জানলে অন্য মেয়েরা উপকৃত হবে। না এখন আমার একা তেমন বের হওয়া হয় না, আমি বের হলে কারোর সাথে বেরান তো। এখন নিজে একা সেফ রাখার জন্য আমি কিছু করি। সবসময় হ্যাঁ, কারোর সাথে বের, আমি একা বের হই না কখনো। আচ্ছা, অনেক আমাকে মানে ভাঙতে অনেক কষ্ট হবে। এই তিনটা। হ্যাঁ। আপনার শক্তিশালী দিক কোনটা? আমার শক্তিশালী দিক আমাকে মানে মানে ভাঙতে অনেক কষ্ট হবে কাউকে, মানে আমি খুব সহজে ভাঙি না। আপনার দুর্বল দিক? আর আমি ইমোশনাল, প্রচন্ড ইমোশনাল। প্রচন্ড অনেক। আর মাকে এবং বাবাকে কোন কথাটা বলতে চান যে কথাটা এখন পর্যন্ত বলা হয়নি? এটা আমার মা বাবাদের সবাই আমরা ভালোবাসি, এটা আমরা কখনো বলি না, কিন্তু আমি বলতে চাই হ্যাঁ আমি তোমাদের অনেক ভালোবাসি, মানে আমি ভবিষ্যতে কিছু করতে চাই ওনাদের জন্য। আচ্ছা, হাজব্যান্ডের যেভাবে বলে ওইভাবে শুনি, ওটা করি। বিয়ের আগে জীবন এবং পরের জীবন পার্থক্যটা কি মনে হয়? এটা একটা অন্যরকম পার্থক্য হয়। বিয়ের আগের জীবন তো পুরো একদম নিজের মতো, মানে যা ইচ্ছা করা যায়, মানে যেখানে ইচ্ছা যাওয়া যায়। তো বিয়ের পরে একটু থাকে, হাজব্যান্ডের যেভাবে বলে ওইভাবে শুনি, ওটা করি। তাহসান তাহসান তিনি তো বিবাহিত। হ্যাঁ হ্যাঁ, তারপর ক্রাশ? হ্যাঁ, ভালো লাগে। পছন্দের তারকাকে? তাহসান তিনি তো বিবাহিত। হ্যাঁ হ্যাঁ, তারপর ক্রাশ? হ্যাঁ, ভালো লাগে। এখন ও বিবাহ করবে, আবার মানে সবই করবে লাইফে। এখন এই জন্য যে মন খারাপ হবে এমন কিছু না, আমার ভালো লাগে। আচ্ছা, তাহসানের সাথে যদি দেখা হয় সেক্ষেত্রে কি বলবেন তাহসানকে? এই একটু ছবি টবি তুলবো, বলবো ভালো লাগে, এটা বলবো।